আপনার একটু অসাবধানতায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো খালি হতোই এতদিন। ফিক্সড ডিপোজিটের টাকা যেটা সাধারণত প্রতারকরা এতদিন হাত দিতে পারত না। এবার কিন্তু মুহূর্তের মধ্যে আপনার হয়তো কোনো ফিক্সড ডিপোজিট করে রাখা আছে কোনো ব্যাংকে। সেই টাকাটাও কিন্তু গায়েব হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। একজন শিক্ষিকা আমাদের পশ্চিমবঙ্গেরই দক্ষিণ দিনাজপুরের হাই স্কুলের শিক্ষিকা, তার অ্যাকাউন্ট থেকে মুহূর্তের একটু অসাবধানতার বশে ৳৮,০০,০০০ তার ফিক্সড ডিপোজিট করা ছিল, সেই টাকাটা গায়েব হয়ে গেছে। তার একটু ভুলের জন্য অবশ্যই। কিন্তু এখানে যে প্রশ্নটা উঠে আসছে, ফিক্সড ডিপোজিটের টাকা উঠাতে গেলে তো প্রিম্যাচিউর যে টাকাটা এখনো ম্যাচিউরিটি হয়নি, অর্থাৎ আরও ১-২ বছর পরে ম্যাচিউর হবে, সেটা কিন্তু তোলা যায় না। যিনি গ্রাহক বা কাস্টমার আছে তার অ্যাপ্লিকেশন দিতে হয়, তবেই ভাঙানো যায়। সেই টাকাটাও গায়েব হয়েছে। তিনি অভিযোগ করেছেন শুধু সাইবার ফ্রডরাই নয়, হয়তো ব্যাংকের কেউ জড়িত আছে। সত্যিই কি তাই? আর কি সাবধানতা আমাদের নিতে হবে একটু বোধহয় আমাদের এই মুহূর্তে জানা দরকার আছে। কারণ আমরা সবাই কম বেশি অনলাইন ব্যাংকিং যেমন করি, তেমনই অনলাইনে সবাই Facebook ও YouTube, WhatsApp যাই বলুন, এগুলোতে সারাদিন থাকি আমরা। কিভাবে হচ্ছে? যে ঘটনাটা ঘটেছে, একজন শিক্ষিকা, তিনি শিক্ষকতার সাথে সবাই এখন সোশ্যাল মিডিয়া দেখেন। তিনি ফেসবুক একটি পেজে ফট করে নেট ব্যাংকিং সম্বন্ধে কিছু তথ্য ছিল, তিনি সেটা দেখছিলেন। স্বাভাবিক, আমরাও দেখি ব্যাংকিং সম্বন্ধে। এই যে আপনি আমার কথাগুলো শুনছেন, হয়তো দেখি ব্যাংকিং সম্বন্ধে কি বলছে। তিনি ওইরকম ফেসবুক একটি পেজে ব্যাংকিং সংক্রান্ত কিছু, নেট ব্যাংকিং সংক্রান্ত কিছু তথ্য পেয়েছে, সেটা দেখছিলেন এবং সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা অফারের কথা বলছিল এবং লিঙ্ক দেওয়া ছিল। তিনি শুধু সেই লিঙ্কটা একবার ক্লিক করেছেন। ক্লিক করা মাত্রই যেটা হয়েছে, 3 ঘন্টা তার মোবাইলটার অ্যাক্সেস অন্য কারোর হাতে চলে, তিনি মোবাইলটা সুইচ অনই করতে পারছিলেন না। হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় এবং অন্যান্য কাজ, মানে মোবাইল চালু থাকলে কোনো কাজ করতে পারছিলেন না। যতক্ষণে সেটা ঠিক হয়, তার পরক্ষণে তিনি দেখেন তার একটি ফিক্সড ডিপোজিটে ৳৮,০০,০০০ ছিল, সেই টাকাটি গায়েব হয়ে গেছে। এবার তিনি সেই ব্যাংকে যান। ব্যাংক কোনো রকম সাহায্য করতে রাজি হননি। এখানেই কিন্তু তার অন্তত একটি প্রশ্ন। প্রথমত তার তো ভুল আছে, কোনো রকম লিঙ্কে ক্লিক করা উচিত নয়। বারবার আমাদের মতন সাধারণ মানুষ থেকে রিজার্ভ ব্যাংক সতর্ক করছে, এটা করবেন না। আমি বলবো পরে কি করবেন না, সতর্ক থাকার উপায়টা। যেটা হয়েছে, তারপরে ব্যাংক বলে আমাদের কিছু করার নেই এবং তিনি সাইবার ক্রাইমে জানিয়েছেন অভিযোগ। কিন্তু তার অভিযোগ যে অন্য টাকা কেটে নিত, প্রতারণা করত, সেটা মানা যায় প্রতারকদের। আমার ভুল হয়েছে, হতে পারে। কিন্তু ফিক্সড ডিপোজিটের টাকা তো আমার অনুমতি ছাড়া ভাঙতেই পারবে না ব্যাংক। এটা কিন্তু ঠিক। ফিক্সড ডিপোজিট যদি করা থাকে, সেটা তো আমার পারমিশন লাগবে, তবে তো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে। সেই টাকাটা কি করে গায়েব হলো? তাহলে ব্যাংকের লোক জড়িত আছে। আমি জানি না ব্যাংকের লোক আদৌ জড়িত আছে কিনা, তবে সন্দেহটাতে কিন্তু যথাযথ। এত প্রতারণা হচ্ছে, আমি এর আগেও বলেছি। কিছু ক্ষেত্রে খুব সামান্য হলেও ব্যাংকের কিছু অসাধু কর্মী হয়তো জড়িত আছে, সবাই নয়, বেশিরভাগ ব্যাংকিং সেক্টরে যারা আছে সৎভাবে কাজ করছেন, তাদের প্রতি কিন্তু আমার অভিযোগটা নয়। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু লোক যদি জড়িত না থাকে, শস্যের মধ্যে ভূত না থাকলে ভূত চলে যেত। ভূত পালাচ্ছেন একটাই কারণে, শস্যের ভেতরে ভূত আছে, সেই শস্য দিয়ে ভূত তাড়ানো যাবে না। এইটা কিন্তু হচ্ছে। এবারে এই যে অজানা লিঙ্কে কখনো কিন্তু ক্লিক করবেন না। আমি আবার আপনাদের একবার সতর্ক করছি। অজানা যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনার ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক আসুক বা অন্য কোনো জায়গায়, আপনার এই সুযোগের জন্য লিঙ্কটি ক্লিক করুন প্লিজ। আবার আমি হাত জোড় করছি আপনাদের, এই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এই লিঙ্কগুলোই কিন্তু প্রতারকদের ফাঁদ। আপনি ভাবছেন আমি তো ওটিপি দিইনি, আমি তো পাসওয়ার্ড দিইনি, কিচ্ছু লাগবে না। হ্যাকাররা যা করতে পারে, কয়েক মিনিটের মধ্যে আপনার মোবাইলের অ্যাক্সেসটা সে যদি পেয়ে যায়, তাহলে আপনার ব্যাংকের ওটিপি থাক আপনার মানিব্যাগে, আপনার মনে, সব কিন্তু ধুলোয় উড়িয়ে দিয়ে আপনার ব্যাংকের ভেতরে ঢুকে যেখানে যা আছে একদম কাড়িয়ে কুচিয়ে নিয়ে যাবে। আপনি কিন্তু তারপরে একবার ব্যাংকে দৌড়াবেন, একবার থানায় দৌড়াবেন, একবার কপাল চাপড়াবেন। কিন্তু আল্টিমেটলি সে টাকা অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন ফেরত দিচ্ছে। কিন্তু কবে? আদৌ পাবো কি? কষ্টার্জিত পয়সা কিন্তু। এখনো সতর্ক হন। সতর্ক না হলেই কিন্তু এই ধরনের সমস্যায় পড়বেন। আপনারা অনেকেই হয়তো এই কথাটা শুনে একজন শিক্ষিকা এত অবুঝ হন কি করে? দেখুন, আমরা অনেকে অনেক কিছু বুঝি, জানি, কিন্তু কখনো তারপরেও কিন্তু ভুলবশত, অসাবধানতাবশত বা মোহ বা লোভ যাই বলুন না কেন, এই ধরনের ছোটখাটো ভুল করে ফেলি। আর ভুল বিষ যদি আমি জেনেও খাই, আমার ক্ষতি হবে, না জেনে খেলেও কিন্তু ক্ষতি আমার সমানই হবে। আমি না জেনে খেয়েছি তাই আমার কোনো ক্ষতি হবে না, এটা হতে পারে না। তাই
আগে যাচাই বাছাই করাটা চেষ্টা করুন। আর এই ধরনের প্রতারণার খপ্পরে পড়ে গেলে ইমিডিয়েট সাইবার ক্রাইম থানায় আগে অভিযোগ জানান। নিজের ব্যাংকে যোগাযোগ করুন। যদি আপনার মোবাইল কখনো এমন হয় প্রথমেই আপনার কাজ হচ্ছে সেই অ্যাকাউন্টটাকে লক করুন। এটিএম কার্ডের নম্বর থেকে হোক বা টোল ফ্রি নম্বর থেকে হোক আপনি ফোন করে নিজের অ্যাকাউন্টটাকে লক করুন। তা সেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। তারপরে আপনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান, ব্যাংক একটি লিখিত অভিযোগ জানান এবং ১৯৩০ এই নম্বরে ফোন করে অভিযোগ জানান। নিশ্চয়ই আপনার একটি সুরাহা হওয়ার সম্ভাবনা অন্তত হবে। আপনার কষ্টার্জিত পয়সা অন্তত বেঁচে যাবে। নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।